السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. يقول تعالى في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم: مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ইরশাদ করছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানের প্রতিদান কম করে হলেও 700 গুণ বাড়িয়ে দিবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান আরও অনেক বেশি বাড়িয়ে দেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি আল্লাহর জন্যে কোনো একটি মসজিদ নির্মাণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে অনুরূপ একটি বালাখানা নির্মাণ করবেন। হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে। আরেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে তার ছায়ার নিচে অথবা আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। তন্মধ্যে ওই ব্যক্তি রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে। উপরোক্ত হাদিসগুলো এবং কোরআনের আয়াত থেকে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা এবং মসজিদের নির্মাণে ব্যয় করা অত্যন্ত মর্যাদার, অত্যন্ত ফজিলতপূর্ণ, যে আমলের মাধ্যমে একজন বান্দা খুব সহজেই আল্লাহর সন্তুষ্টি অর্জন, দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তির ব্যবস্থা করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার বিনিময়ে তার জন্য জান্নাতে বালাখানা নির্মাণ করেন। এই লক্ষ্যেই আমরা উত্তরা কেন্দ্রীয় মসজিদকে আমাদের নেক্সট জেনারেশন অথবা পরবর্তী প্রজন্মের জন্য একটি আধুনিক, আইকনিক এবং ঐতিহাসিক মসজিদ করার জন্য বড় ধরনের একটি উদ্যোগ আমরা হাতে নিয়েছি। আপনারা জানেন, উত্তরা কেন্দ্রীয় মসজিদ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মসজিদ, যেখানে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে সকল কিছুই পরিচালিত হয়ে থাকে। মসজিদটি অবস্থানগত দিক থেকে একটি গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে। এটি এয়ারপোর্ট থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে এবং ঢাকা ময়মনসিংহ হাইওয়ে অথবা মহাসড়কের একদম পার্শ্বে অবস্থিত আজমপুর এলাকায় এটি অবস্থিত। উত্তর অভিজাত এলাকা 6 নম্বর সেক্টরে একদম রাস্তার পাশেই এর অবস্থান। রাজুক কর্তৃপক্ষ এই মসজিদের জন্য 83 কাঠা জায়গা বরাদ্দ দিয়েছে, যার বর্তমান বাজার মূল্য অন্তত 650 কোটি টাকা। তো সেই জন্য কর্তৃপক্ষ এবং মসজিদ কমিটি চিন্তা করেছেন, এত বিশাল দামি জায়গাটাকে যদি অল্প কিছু টাকা খরচ করে জায়গাটাকে আমরা ব্যস্ত করে ফেলি তাহলে সেটি উচিত হবে না। সেই জন্য অত্যন্ত বড় করে একটি পরিকল্পনা করে অন্তত 10 তলা বিশিষ্ট একটি আইকনিক মসজিদ করার জন্য আমরা পূর্ণাঙ্গ প্ল্যান রাজুক থেকে অনুমোদন করিয়েছি এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে হাঁটি হাঁটি পা করে পাইলিং সম্পন্ন করে বহু দূর আমরা এগিয়ে গিয়েছি। আমাদের এই মসজিদটি যদি পুরোপুরি দাঁড়িয়ে যায় তাহলে সেখানে একই সাথে অন্তত 25,000 মানুষ সালাত আদায় করতে পারবে। আল্লাহু আকবার, বিশাল বড়, যেখানে এমন কোনো আধুনিক মানুষের মসজিদ রিলেটেড এমন কোনো বিষয় নেই যাকে ইনক্লুড করা হয়নি। নারীদের জন্য, বোনদের জন্য আলাদা সেপারেট মুসল্লার ব্যবস্থা রয়েছে, চিকিৎসা কেন্দ্র থাকবে, অ্যাম্বুলেন্স সার্ভিস থাকবে, লাশ গোসল করানোর ব্যবস্থা থাকবে, বিশাল বড় লাইব্রেরি থাকবে, গবেষণা কেন্দ্র থাকবে, অনেক কিছু এখানে ইনক্লুড রয়েছে। তবে কাজটি করতে এর পূর্ণাঙ্গ ব্যয়, যেটি প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে, সেটি অন্তত 300 কোটি টাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটি কোনো বিষয়ই না। মা যালিকা আলাল্লাহি বিআজিজ। আমি সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনদের কাছে নিবেদন করব, মাহে রমাদান দানের মাস, এটি অধিক কল্যাণের মাস। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, নবীজি এমনিতেই বেশি দান করতেন, আর যখন রমাদান মাস আসতো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানের উদাহরণ তিনি ধরেছেন কার রিহিল মুরসালা, প্রবাহমান বাতাসের মতো। প্রবাহমান বাতাস যেরকম সবার উপর দিয়ে প্রবাহিত হয়, তিনি কাউকে বঞ্চিত করতেন না, সবাইকে দান করতেন। দর্শক শ্রোতা ভাই বোনেরা, পৃথিবী থাকার জায়গা নয়, আমরা থাকতে পারবো না, চলেই যেতে হবে। অতএব এমন কিছু কাজ করা দরকার, চলে গেলেও যেন আমার আমল বন্ধ না হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করছেন, মানুষ মরে গেলে তার সকল আমলের দ্বার
বন্ধ হয়ে যায়, 3টা আমল চালু থাকে। তার মধ্যে একটি হলো মিন সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া। তো আল্লাহর ঘর মসজিদ নির্মাণ এর চাইতে বড় সাদাকায়ে জারিয়া আর কি হতে পারে। আমি ভাই বোনদেরকে, দর্শক শ্রোতা সবাইকে নিবেদন করব, আসুন একদিন আমাদের সাথে জুমার সালাত আদায় করুন। আপনি অবশ্যই ইনশাল্লাহ আত্মতৃপ্তি খুঁজে পাবেন, যেহেতু কোরআন সুন্নাহ অনুযায়ী এখানে ব্যতিক্রমধর্মী খুতবা পেশ করা হয় এবং এখানে আসলে যারা এসেছেন তারা তাদের মনের অভিব্যক্তি এরকম ব্যক্ত করেছেন। আমাদের কাজ পরিদর্শন করুন এবং আমাদের কাজটিকে বেগবান করার জন্য আপনার সহযোগিতার কোনো বিকল্প নেই। 10 জন মিলেই এইভাবেই আল্লাহর ঘরের কাজ সুসম্পন্ন হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও তৌফিক দান করুন, আপনাকেও তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদকে কবুল করুন এবং ওনার গায়েবী খাজানা থেকে সহযোগিতা দিয়ে মসজিদের বাকি যে কাজটুকু রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আঞ্জাম দিয়ে দেন। হাদা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।